আজ আমি আপনাদের সামনে একটা ভাইরাল হেয়ার টনিক নিয়ে হাজির হয়ে গিয়েছি। এই টনিকটা অ্যালোপেশিয়া ঠিক করতে সাহায্য করে, মাথায় নতুন চুল গজানোর দিকেও ভীষণভাবে হেল্পফুল এই টনিকটা। এটা কিন্তু আমার কথা না, এটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত যে এই টনিকটা লাগালে মাথায় নতুন করে চুল গজাবে, চুল ঘন হবে, দ্বিগুণ পরিমাণে হেয়ার গ্রোথ হবে আপনার। দেখুন জাস্ট রেজাল্ট দেখুন, মানে আমার অনেক ছোট 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 চুল বের হয়েছে, যেগুলো একটু বড় হয়ে গিয়েছে, এই যেগুলো একটু বড় বড় হয়ে গিয়েছে, অ্যান্ড আরও আছে এই যে এই চুলগুলো বড় হয়ে গিয়েছে। আর আপনাদেরকে দেখাবো বলে আমি তো চুলগুলো কেটে এরকমভাবে ছোট ছোট করে নষ্ট করবো না, তাই না? যে ভাইরাল হেয়ার টনিকটার কথা আমি বলছি সেটার ব্যাপারে আপনিও কম বেশি শুনেইছেন, সেটা হলো রোজমেরি ওয়াটার। কীভাবে এই টনিকটা বানাচ্ছি, কী কী করবেন আর কী কী করবেন না, কী কী সাবধানতা অবলম্বন করতে হবে, এই সমস্ত ব্যাপারে ইনফরমেশন পেতে গেলে পুরো ভিডিওটা স্কিপ না করেই দেখতে হবে। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি প্রাকৃতিক রূপকথা। আশা করছি সকলে অনেক ভালো আছেন। অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে আমার পাশে এইভাবে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ভবিষ্যতে আশা করব এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন, এইভাবে ভালোবাসবেন এবং এইভাবেই সাপোর্ট করবেন। তাহলে চলুন টনিকটা কিভাবে বানাচ্ছি সেটা আগে আপনাদেরকে জানাই, তারপর জানাবো কারা ব্যবহার করতে পারবেন, কারা পারবেন না, কী কী করা উচিত এবং কী কী করা বারণ। এই পাওয়ারফুল ম্যাজিক্যাল হেয়ার টনিকটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি রোজমেরি লিভস। এখানে আমি ড্রাইড লিভস ব্যবহার করেছি, কারণ রোজমেরি লিভস চট করে হাতের কাছে তো আর সহজে পাওয়া যায় না, তাই না? সেই জন্য আমি ড্রাইড লিভস অনলাইন পারচেস করেছি। যদি আপনারা এই প্রোডাক্টটি কিনতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সটা একটু ভিজিট করবেন, সেখানে আমি প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেবো। যেহেতু আমি এই হেয়ার টনিকটা একবার বানিয়ে বেশ কিছুদিন ধরে ইউজ করতে চলেছি, তার জন্য আমি মোটামুটি ওই 1 মুঠো মতন রোজমেরি লিভস নিয়েছি। রোজমেরি লিভসে এমন কিছু উপাদান রয়েছে যা স্ক্যাল্পের রক্ত সঞ্চালন উন্নত করে, চুলের ত্বকে অক্সিজেন ও পুষ্টির যোগান দেয়। চুল বৃদ্ধিতেও এই রোজমেরির গুণ কাজে লাগে। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্ষতিগ্রস্ত ফ্রি র্যাডিক্যালগুলোকে হাঁটিয়ে পাকা চুল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। টনিক বানানোর জন্য প্রথমেই একটা সসপ্যানে মোটামুটি 3 কাপ মতন জল দিয়ে এটাকে গরম করতে দিয়েছি। জলটা যখন অল্প অল্প গরম হয়ে আসবে তখন রোজমেরি লিভসগুলো এই জলের মধ্যে অ্যাড করে নিতে হবে। মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে অথবা মিডিয়াম রাখতে হবে। হাই ফ্লেমে এটাকে জোরে টকবক করে ফোটানোর কোনো রকম প্রয়োজন নেই। অল্প অল্প করে এটাকে নাড়াচাড়া করতে থাকুন মাঝে মাঝে এবং আস্তে আস্তে করে এটাকে ফোটাতে থাকুন। যখন এটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে নেব কিছুটা তুলসী পাতা। মোটামুটি 20 থেকে 25 পিস তুলসী পাতা আমি তুলে নিয়েছি। তুলসী পাতা খুব সহজেই আমাদের প্রত্যেকটা বাঙালির বাড়ি থেকেই কিন্তু পাওয়া যায়। তুলসীর মিরাকেল সম্পর্কে এবং এর উপকারিতা ঔষধি গুণ সম্পর্কে আমরা সকলেই জানি। স্বাস্থ্য ও ত্বক ছাড়াও তুলসী পাতার উপকারিতা চুলের ক্ষেত্রেও দারুণভাবে প্রমাণিত হয়েছে। তুলসী পাতা চুলের গোড়া মজবুত করে ও চুলের নানা রকম সমস্যার বিরুদ্ধে লড়াই করে। এটি হেয়ার ফল কন্ট্রোল করতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে, চুল পড়ার মতন সমস্যা দূর করে তুলসী পাতা, কারণ এতে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান। তুলসী পাতাগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে পোকামাকড় আটকে থাকতে পারে। সেই জন্য ধুয়ে নেওয়ার পর এটাকে এই রোজমেরি ওয়াটারের মধ্যে অ্যাড করে নিতে হবে। এই তুলসী পাতা কিন্তু খুশকি দূর করতেও ভীষণভাবে সাহায্য করে। যারা বলছেন যে মাথায় খুশকি হচ্ছে কি করবেন, এই তুলসী পাতার রস তেলের মধ্যে মিশিয়ে কিন্তু মাথায় ম্যাসাজ করতে পারেন। এছাড়াও এটা পাকা চুলের সমস্যা দূর করতেও কিন্তু ভীষণভাবে হেল্প করে। এইভাবে মোটামুটি 15 থেকে 20 মিনিট আস্তে আস্তে করে ফোটাতে থাকুন এবং চামচ দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। যখন দেখবেন যে জলের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং এই জলটা ফুটে একটা রোজমেরি লিভসের সুন্দর গন্ধ উঠছে, তখন জানবেন যে আপনার হেয়ার টনিক একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন এবং এটাকে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবেন যাতে এটা পুরোপুরি ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পর এই জলটি একটি পরিষ্কার কাপড়ের সাহায্যে বা ছাঁকনির সাহায্যে আস্তে আস্তে করে ছেঁকে নিতে হবে।
ছেঁকে নেওয়ার পর এই অবশিষ্ট পাতাগুলি যদি আপনি ভেবে থাকেন যে ফেলে দিয়ে নষ্ট করবেন, তাহলে কিন্তু আপনি একদম ভুল। এটাকে আরও কিভাবে ব্যবহার করা যেতে পারে সেটা অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। টনিকটা অ্যাপ্লাইয়ের সুবিধার জন্য এবং এটাকে স্টোর করার জন্য আমি এখানে একটা ছোট্ট স্প্রে বোতল নিয়ে নিয়েছি। যে কোনো বোতলে আপনারা এটাকে স্টোর করতে পারবেন। এই রোজমেরি টনিক চুল পাতলা হয়ে যাওয়া থেকে মুক্তি দেয়। পাশাপাশি রোজমেরিতে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য, যা খুশকি, মাথার ত্বকের জ্বালাভাব থেকে রেহাই দিতে সাহায্য করে। টনিকটা বানানো তো খুবই সহজ, আপনারা যখন ইচ্ছে বানিয়ে নিতে পারেন। মাত্র 15 থেকে 20 মিনিটে এই টনিকটা রেডি হয়ে যাবে। আর আপনাদেরকে রোজ রোজ এটা বানাতেও হবে না। একবার বানিয়ে আপনারা বহু দিন ধরে ইউজ করতে পারবেন এবং অনেকগুলো বেনিফিটস পাবেন। এই ধরনের সহজ টোটকা পাওয়ার জন্য চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টনিকটা আরও অন্যভাবে একটা ব্যবহারের পদ্ধতি একটু পরে আমি দেখাচ্ছি। প্রথমে এটাকে জাস্ট স্প্রে করে অ্যাপ্লাই করাটা দেখাই। তো এইভাবে সেজেগুজে মেকআপ করে আমি জেনারেলি রেমেডি অ্যাপ্লাই করি না। যেহেতু আমি রাত্রের বেলা ভিডিও শ্যুট করছিলাম, ভিডিও শ্যুট করার পরে আমি এটাকে রাত্রে অ্যাপ্লাই করছিলাম। এই হেয়ার টনিকটা মাথায় অ্যাপ্লাইয়ের পর মোটামুটি 30 মিনিট আপনাকে অপেক্ষা করতেই হবে। আর যদি ওভারনাইট আমার মতন চুলে মেখে থাকতে পারেন তাহলে তো আরও ভালো রেজাল্ট পাবেন আপনারা। আর ভালো করে এটাকে কিন্তু পার্টিশন করে করে চুলের গোড়ায় গোড়ায় অ্যাপ্লাই করতে হবে। শুধুমাত্র যদি চুলের উপরে উপরে অ্যাপ্লাই করেন, চুলের গোড়ায় যদি রেমেডিটা না পৌঁছায়, তাহলে কিন্তু নতুন করে চুল গজাবেও না, খুশকিও দূর হবে না এবং চুল লম্বাও হবে না। হ্যাঁ, ঠিক শুনছেন, এই রেমেডিটা অ্যাপ্লাই করলে যাদের চুল দ্রুত লম্বা হয় না তাদের চুলও কিন্তু দ্রুত গতিতে লম্বা হবে, আর লম্বা সিল্কি হেয়ার পাওয়ার স্বপ্নও আপনার পূরণ হবে। সঠিকভাবে যদি নিয়মিত এই হেয়ার টনিকটা অ্যাপ্লাই করা যেতে পারে তাহলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন। আপনার মাথার সামনে যদি চুল উঠে ফাঁকা হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু সেখানে নতুন করে হেয়ার গ্রোথ আপনি দেখতে পাবেন। এই হেয়ার টনিকটা এতটাই পাওয়ারফুল যে এটা অ্যালোপেশিয়া ঠিক করতেও সাহায্য করে। তবে একবার অ্যাপ্লাই করেই কিন্তু আপনি দুর্দান্ত রেজাল্ট পাবেন। একবার মেখেই আপনার মাথায় নতুন নতুন চুল গজিয়ে যাবে, এটা কিন্তু কখনো সম্ভব না। ধৈর্য ধরে আপনাকে ডেইলি এটা মিনিমাম 1 মাস ইউজ করতেই হবে। এর থেকে বেশি যদি আপনি 3-4 মাস একটানে ইউজ করতে পারেন তাহলে তো আরও ভালো হয়। এবার বলি এই হেয়ার টনিকটা কারা কারা ব্যবহার করতে পারবেন না। যারা ব্রেস্ট ফিডিং উইমেন তারা কিন্তু এই হেয়ার টনিকটা ব্যবহার করতে পারবেন না। এছাড়া আপনার যদি মাথায় কোনো রকম অ্যালার্জির সমস্যা থাকে বা আগে থেকে কোনো রকম অ্যালার্জি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন না। অ্যালার্জি এই ক্ষেত্রে বেড়ে যেতে পারে। যাদের সেন্সিটিভ স্কিন তারাও কিন্তু এটা অ্যাপ্লাইয়ের আগে ছোট্ট করে প্যাচ টেস্ট করে নেবেন। যদি অ্যালার্জি বের হয় তাহলে কিন্তু ইউজ করবেন না। মাথার ত্বকে অ্যাপ্লাইয়ের পাশাপাশি পুরো হেয়ার লেন্থে এটাকে স্প্রে করে অ্যাপ্লাই করে নিতে হবে। আপনি যদি এই হেয়ার টনিকটা রাতে শুতে যাওয়ার আগে চুলে অ্যাপ্লাই করেন তাহলে চুলটাকে কিন্তু শোবার আগে খুব ভালো করে শুকিয়ে নিয়ে এটাকে বিনুনি করবেন বা খোঁপা করে তারপরে শুতে যাবেন। আর যদি দিনের বেলা অ্যাপ্লাই করেন তাহলে মোটামুটি 30 মিনিট অপেক্ষা করবেন। তারপর জল দিয়ে চুলটা ধুতে পারেন বা হালকা শ্যাম্পু ইউজ করে চুলটাকে ধুয়ে নিতে পারেন। তারপর কন্ডিশনার অ্যাপ্লাই করতে একদম ভুলবেন না। এই টনিকটা অ্যাপ্লাইয়ের পাশাপাশি একটা ভালো হেয়ার অয়েলও তো চুলের জন্য অ্যাপ্লাই করতে হবে, তাই না? শীতের জন্য কিভাবে আপনারা তেল বানাবেন সম্পূর্ণ ন্যাচারালি সেটা জানতে গেলে এই ভিডিওটা দেখে নিতে পারেন। আর চুলকে সফট সিল্কি শাইনি বানানোর জন্য কিভাবে বাড়িতেই আপনারা হোমমেড হেয়ার কন্ডিশনার বানাবেন এবং অ্যাপ্লাই করবেন সেটা জানার জন্য এই ভিডিওটা একবার দেখে নেবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, রূপচর্চা করতে যদি আপনি পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি চটপট ভিজিট করুন। ভিজিট করে আমার চ্যানেলে থাকা ভিডিওগুলোকে দেখুন। ভিডিওগুলো দেখে যদি আপনার মনে হয় যে আপনার নিজের কাজে লাগতে পারে তাহলে তখন গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কখন ভিডিও আপলোড করছি সেই নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। এই হেয়ার টনিকটা অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে আলাদা করে টাইম বের করতে হবে না। যখন আপনার মনে হবে তখনই আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। আর এই হেয়ার টনিকটা অ্যাপ্লাইয়ের পর কিন্তু সবসময় আপনাকে শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে ফেলতে হবে না। এটাকে এমনি আপনি রেখে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। এই টনিকটা স্টোর করার জন্য ফ্রিজ ব্যবহার করতে পারলে খুবই ভালো হয়। তবে এই টনিকটা কিন্তু 1 সপ্তাহের বেশি ভালো থাকবে না, এরপর কিন্তু এটা ফাঙ্গাস হয়ে যাবে। এটা ভালো আছে কিনা সেটা বোঝার জন্য আপনি এটার গন্ধটা শুকে বুঝতে পারেন। আপনাকে চেক করতে হবে প্রথম দিন রেমেডিটা যখন বানিয়েছিলেন তখন এটার স্মেল বা গন্ধটা যেমন ছিল সেই রকমটা এখনও আছে কিনা বা চেঞ্জ হয়ে গিয়েছে কিনা। যদি চেঞ্জ হয়ে গিয়ে থাকে তাহলে জানবেন যে এটা আর ব্যবহারযোগ্য নেই। যেহেতু এখন শীতকাল, তো ফ্রিজে স্টোর না করতে পারলেও নর্মাল রুম টেম্পারেচারে কিন্তু এটা থাকবে।
তবে বেশি দিন ভালো থাকবে না, 3 থেকে 4 দিনই ভালো থাকবে। এবার আমি আপনাদেরকে দেখাবো এই রোজমেরি ওয়াটারটা আরও কিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। টনিকটা স্প্রে করে অ্যাপ্লাই করার পর যখন আপনি শ্যাম্পু দিয়ে চুলটা ধোবেন ভাবছেন, তখন অল্প একটু টনিকের মধ্যে এইভাবে আপনারা রেগুলার যে শ্যাম্পুটা ইউজ করেন সেই শ্যাম্পু কিছুটা পরিমাণ মতন মিশিয়ে নিতে পারেন। প্রথমে জল দিয়ে চুলটাকে ভালো করে ভিজিয়ে নেবেন, দেন শ্যাম্পুটা চুলে ভালো করে অ্যাপ্লাই করে নেবেন, তারপর প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে নেবেন চুলটাকে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ভিডিওগুলো দেখবেন, বেশি বেশি লাইক দেবেন এবং শেয়ার করবেন। টাটা।